বন্ধুরা, অনেক দিন পর আপনাদের সাথে আবার কথাবার্তা হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যস্ততা আর সময়ের অভাবে ব্লগ করতে পারি না, কিন্তু ব্লগ জিনিসটা আমার ভালো লাগে। তার কারণ হচ্ছে এই রিসেন্ট কয়েকদিন আগেই ইউটিউবের আমার চ্যানেলটা খুলে দেখছিলাম যে কোথায় কোথায় ঘুরতে গেছি। কিছু কিছু জিনিস দেখবেন আমাদের মাইন্ড থেকে আউট হয়ে যায় যখন আমরা মানে ঘুরে আসার পর কাজের ভেতর ব্যস্ততার ভেতর আবার জড়িয়ে যাই। কিন্তু যখন ব্লগগুলো আমি ইউটিউবে চালিয়ে দেখছি আমার চ্যানেলটাতে, তখন প্রত্যেকটা স্মৃতি আবার নাড়া দিয়ে উঠছে যে হ্যাঁ, এই জায়গাটায় তো এটা হয়েছিল, গেছিলাম। এই জন্য ব্লগটা আমার কাছে খুব মানে গুরুত্বপূর্ণ। আমার কাছে এরকম নয় যে আমার ভিউয়ার্স বাড়বে, আমার লাইক পড়বে, আমার ইউটিউব থেকে রোজগার আসবে, একদমই তা না। আমি সেই ভেবে কখনোই ব্লগ করিনি। যাই হোক, আবার আজকে একটু বেরোচ্ছি। কালকের দোল পূর্ণিমা, সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানালাম দোল পূর্ণিমার। আপনারা কালকের দিনটা খুব ভালোভাবে উপভোগ করুন, কাটান। বসন্ত উৎসব আমাদের। আর আমাদের রিসেন্ট একটা ড্রাইভ হবে, কারণ ছেলের পরীক্ষা প্রায় শেষ হতে চলেছে। পরীক্ষা শেষ হলেই আমরা 2 থেকে 3 দিনের জন্য একটু গাড়ি করে মানে কোথায় যাব সেটা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আবার একটা ট্যুর প্ল্যানিং করেছি, বেরোবো। বসন্ত তো পড়েই গেছে, বসন্তকে একদম গায়ে মেখে আসবো যেখানে যাব। খুবই সেরা জায়গা সেটা, আপনারা বুঝতে পারছেন হয়তো। তার কিছু প্রিপারেশন আমরা অলরেডি আস্তে আস্তে দেখবেন। আমি একটা নিউজ না একটা কিসে যেন দেখছিলাম, মানুষের জীবনে মানে মানুষের শরীরের ভেতর মানুষ সব থেকে বেশি উৎসাহিত আনন্দ পায় ঘুরতে যাওয়ার আগের মুহূর্তটা। মানে এই ঘুরতে যাব, এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, এইভাবে ঘুরবো, আমি এই ফটোগ্রাফি করব, এইভাবে ভিডিওগুলো তুলবো। এই যে একটা ভাবনা, এই ভাবনাটা মানুষকে সব থেকে বেশি উৎসাহিত করেছে। যত রকমের জিনিস আছে মানুষের জীবনের সাথে জড়িত, এটা কিন্তু মানে আমি বলছি তা না, এটা একদম প্রমাণিত। মানে এটা রিসার্চে দেখা গেছে যে এটা হয়েছে। তা সেই রকম আমাদেরও স্বাভাবিক দেখবেন সবার ক্ষেত্রেই যখন আমরা কোথাও ঘুরতে যাই তখন এই জিনিসটা কিন্তু আমাদের হয়। আগে থেকে একটা ভাবনা যে এই জিনিসগুলো হবে, বেশ মানে একটা কি বলবো, সেই বাচ্চাদের খেলনা কেনার যে মুহূর্তটা থাকে না, একটা এক্সাইটমেন্ট, সেই জিনিসটা হয় বড়দের ক্ষেত্রে ঘুরতে যাওয়ার আগে। তা আমাদেরও। আর আজকের বিষয়টা হচ্ছে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, ওই ঘুরতে যাওয়ার কিছু জিনিসপত্র দেখবো, কি কি জিনিস হয়, একটা জায়গায় যাব, দেখাবো, চলুন। আর কালকে তো দোল পূর্ণিমা, ওখান থেকে আমরা ছেলের মামার বাড়ি অর্থাৎ আমার শ্বশুর বাড়ির দিকে একটু যাব। একটা দিন ওখানে থাকবো, আবার বাড়ি ফিরবো, তারপর তো আবার ঘুরতে যাব কদিন পরেই। চলুন আজকে যেখানে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব সমস্ত কিছু। আমরা এখন বেহালা এসে পৌঁছালাম। আর এখন আপনারা যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমাদের গোপ্রোর ভিডিও। বলবেন ভিডিওর কোয়ালিটিটা কেমন। আমরা অ্যাকচুয়ালি ওই এটার নামটা কি যেখানে যাচ্ছি শোনো, ডিক্যাথলনে যাচ্ছি। ওখানে গিয়ে আপনাদের সমস্ত কিছু দেখাবো। ওখানে অ্যাকচুয়ালি ঘুরতে মানে ট্যুরিস্ট মানে ট্যুর যারা করতে ভালোবাসে, ট্রেকিং করতে ভালোবাসে, তাদের সমস্ত কিছু অ্যাসেসরিজ ওখানে অ্যাভেলেবেল। এবং আমি যে কিনতে যাচ্ছি তা না, আজকের সময় আছে হাতে, বৃহস্পতিবার দোকান বন্ধ। ওখান থেকে হয়ে তারপর মধ্যমগ্রাম যাবো। অ্যাকচুয়ালি ওখানে আমি জাস্ট মানে দেখতে যাচ্ছি যে কি ধরনের জিনিস ট্রাভেলিংয়ের ক্ষেত্রে লাগে। মানে ওখানে গেলে আপনার নলেজ হয়ে যাবে, মানে ট্রেন থেকে শুরু করে মানে সমস্ত কিছু আমি করব ভিডিও, আপনারা দেখবেন। আশা করি মানে বুঝতে পারবেন যে ওই শপিং যে একদম পুরোটা বোধহয় 3 তলা একটা বিল্ডিং, পুরো টোটালটাই এই সমস্ত অ্যাসেসরিজে ভর্তি, অন্য কিছু আপনি পাবেন না। ঘুরতে যাওয়ারই সমস্ত কিছু সাজ সরঞ্জাম ওখানে পাবেন, সেটাই দেখতে যাচ্ছি যে মানে কি আছে। চলুন আপনারাও দেখবেন। আমরা এখন শর্ট লেকে পৌঁছে গেছি, ডিক্যাথলনের একদম কাছাকাছি আছি। এখানে 2 মিনিট দেখাচ্ছে। এবার দেখবো যে ভেতরে পার্কিং আছে কিনা, নয়তো বাইরে কোথাও পার্কিং করে জাস্ট ঢুকবো। দেখাবো বিল্ডিংটা আপনাদের বাইরে থেকে। কলকাতার ভেতর সব থেকে বড় শপিং, মানে এদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, তার ভেতর এইটা সব থেকে বড়।
মানে 2টো না 3টে ফ্লোর নিয়ে টোটালি শুধু এই মানে ট্রাভেলিং অ্যারেঞ্জমেন্টই এখানে সমস্ত কিছু। চলুন দেখবেন, ভালো লাগবে আশা করি। আমরা এসে পৌঁছলাম, এবার ওখানে জিজ্ঞাসা করে পার্কিং কোথায় করতে হবে। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ভেতরেই আছে। আমরা এসে পৌঁছে গেছি। এই যে দেখুন, শুরুতেই বাইরে সব সাইজের টেন্ট রাখা রয়েছে, দেখবো একবার ঢুকে। আর এই হচ্ছে ডিক্যাথলনের মেন গেট, এন্ট্রান্স করব। এই যে দেখুন, এই একটা ট্রেন, এর ভেতরে আবার একটা ছোট ট্রেন লাগানো রয়েছে, ভেতরেও ওদের ডিসপ্লে করা আছে অনেক কিছু। আমি অ্যাকচুয়ালি আজকের ডিক্যাথলনে এসেছি মানে ঘুরতে যাওয়ার জন্য কি কি অ্যারেঞ্জমেন্ট হয় সেইগুলো একটা আইডিয়া নেওয়ার জন্য, এবং এখানে স্পোর্টসেরও প্রচুর জিনিসপত্র আছে। নিচের ফ্লোরটা তো সমস্ত কিছু স্পোর্টসের আইটেম, স্পোর্টসের প্যান্ট থেকে শুরু করে কিনা নেই, A to Z সমস্ত কিছু রয়েছে। আমরা এখন, নিচেটা হচ্ছে স্পোর্টস সেকশন আর ওপরটা হচ্ছে ট্রাভেল আইটেমগুলো আছে। এখন ওপরের দিকে আমরা উঠছি, দেখি এখানে কি আছে। আরেকবার করো। এখানে সমস্ত কিছু জিমের আইটেম ভর্তি, ডাম্বেল থেকে শুরু করে সমস্ত কিছু আছে এখানে। টোটাল জিম সেগমেন্ট এটা। এই যে এইখানে সব দেখুন, ছোট ছোট ট্রেন থেকে শুরু করে ফোল্ডিং চেয়ার, দারুণ এগুলো। এইখানে এই জ্যাকেটগুলো -20 টেম্পারেচারের জন্য, মানে এগুলো মানে আমাদের ইন্ডিয়ার না, এগুলো হচ্ছে বাইরের কোনো দেশে গেলে তখন এই সমস্ত। দামও সেরকম, এগুলোর প্রাইস প্রায় 13,000। এখানে সব সাইকেলের মানে রেসিং সাইকেল 20, 30, 40 আপ টু 50-60 হাজার টাকা অবধি সাইকেল এখানে আছে। আমরা দেখলাম, আমাদের সামনে একজন অবশ্য নিচ্ছিল, এই এনারা টেস্টিং করে সেগুলো সমস্ত ঠিক করে দিল। কালকের রাতে মধ্যমগ্রাম পৌঁছে গেলাম শ্বশুরবাড়ি, এবং সকাল হতেই, সকাল ঠিক না, একটু বেলার দিকে আমরা একটু আবির খেলা, দোল পূর্ণিমা যেটা, বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম, টিকা লাগানো, আর তারপরে যেটা হয় একটু করতে করতে সারা মুখ ভর্তি হয়ে গেল আবিরে। হাতে কিছু নেই তাও। এটা ধরো, এটা ধরো। তুমি চলে যাচ্ছ? দাঁড়াও, পা একটুখানি তোমাকে করি। দাও, এবার মা আমাকে দিই। পিসিদের বাড়ি ছিল গত বছর। হ্যাঁ, গত বছর তোমার এখানে ছিল। হ্যাঁ, পিসা এনে দিয়েছিল, তা সেই ওইটা ওখানে থেকে গেছিল। এই বছর আবার নিয়ে
হলুদটা তো হলুদটা সবুজটা তবে যে যতই বলুক না কেন রংপুরটা। আবির কালারে আবির ওই ওর হাতে আবির রংটাই কিন্তু বেস্ট। আজকে দোল পূর্ণিমার সাথে আর একটা সব থেকে বড় উপলক্ষ, যেটা আমার সোনা বাবার আজকে বার্থডে ছিল। তা মামার বাড়িতেই মামি এবং বার্থডে বয়ের মা দুজন মিলে ছেলেকে অনেক কিছু রান্নাবান্না করে দিয়েছিল, পায়েস থেকে শুরু করে মাছ, মাংস, ভাজাভুজি, চাটনি, পাঁপড়। ভালোই হলো আজকের দিন। তুই যে না মা বাবা আগে কোথায় গেল? যেটা দিলে পড়লো না তো নিচে। দাঁড়া একটু। সোজা হয়ে বস বাবা, তুই সোজা হয়ে বস। সোজা বস, চেপে বস। হ্যাঁ সোজা হয়ে বস। আগে মোমবাতিটা নেব। হ্যাঁ, রেডি। এটা তুলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাজদীপ, হ্যাপি বার্থডে টু ইউ। আগে 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 নাও ঠিক আছে তুই দে। নাও। বন্ধুরা, আমাদের টোটাল কাল থেকে আজ অবধি কী কী করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের দেখলেন দোল পূর্ণিমার দিন আমার ছেলের জন্মদিন ছিল, তা ওই মামার বাড়িতেই একটু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আমরা আর ওর মামারা মিলে একটু খাওয়া দাওয়া হলো। এমনিও দোল পূর্ণিমায় খাওয়া হতো, উপলক্ষটা ওর বার্থডে আরও ভালো হলো। আমরা এখন বাড়ি ফিরছি, কাল বেরিয়ে আজকে রাতের ভেতর আবার বাড়ি, আগামীকাল থেকে আবার কর্মজীবন শুরু। তা যাই হোক, আমাদের চ্যানেলটার নাম একটু চেঞ্জ করেছি। আপনারা যারা আমার সাবস্ক্রাইবার তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, রূপ রাজীবের ব্লগ নামটা দিয়েছি। জানাবেন কেমন লাগলো। আর আগামী কিছুদিনের ভেতরেই আমাদের একটা ট্যুর প্ল্যান আপনাদেরকে বলেছি, তার টোটাল কিভাবে ঘুরবো না করব সমস্ত কিছু অনেকগুলো পরপর ব্লগ আসবে, আপনারা সাথে থাকবেন। থ্যাংক ইউ, গুড বাই।